প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আপনাদেরকে আমি আমার মহিষের শেড দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, যে একটা দুটো তিনটা মহিষ আছে, আরও মহিষের আগে বিক্রি করেছি। আজকে আবার এই যে মহিষটা দেখতে পাচ্ছেন, এটা বিক্রি করে দিয়েছি। আমাদের লোকাল বাজারে এটা জবাই করবে। এটা 2 দাঁতের একটা মহিষ। এটা আমি প্রায় 2 মাসের মতো লালন পালন করেছি, দেখতে পাচ্ছেন। মানে এলাকার লোকজন চাচ্ছে তারা এলাকায় জবাই করে খাবে, তাই আমি তাদেরকে দিয়ে দিলাম। এই মহিষটা একটু বড়, এটা বিক্রি করিনি এখনো। আর এটা হলো আমার দেশি মহিষের মধ্যে সম্ভবত ক্রস হতে পারে, অনেকে বলে বীজের মহিষ। এটা এখনো দাঁতে নেই, কিন্তু এটা হাত পা গুলো অনেক মোটা মোটা। যেহেতু মহিষের রোগ বালাই অনেক কম, তাই আমি চিন্তা করেছি এখন থেকে আসলে একটা শেডে আমি মহিষ এবং অন্য একটা শেডে ফেটেনিং রাখবো, দুধের গাভিও রাখবো। 2-1টা হয়তো বা থাকবে, যেহেতু দুধ বিক্রি করার সমস্যা, তাই দুধের গাভি আমি আর বাড়াচ্ছি না। অনেক গাভি বিক্রি করে দিয়েছি ইতিমধ্যে। ওই যে দেখতে পাচ্ছেন, গরু মহিষটা নেওয়ার জন্য আর আসছে, অপেক্ষা করছে। বললাম যে একটু খাওয়ার পরে নিয়ে যাওয়ার জন্য মহিষটাকে খাওয়াচ্ছি। যেসব এলাকায় পানির ব্যবস্থা আছে পর্যাপ্ত, পুকুর বা খাল বিল আছে, আপনি ইচ্ছা করলে মহিষ পালতে পারেন। মহিষের খরচ তুলনামূলক কম এবং অতি দ্রুত এগুলো স্বাস্থ্য ভালো হয়। যে দেখেন, 2 মাস আগে আমি 2টা মহিষ আনুমানিক 10 মন 9.5 মন হিসাব করে এনেছিলাম। এখন 2টা মহিষ আমার মনে হয় আনুমানিক 13 মন মাংস হবে। দেখতে পারে নিয়ে যাবে। রশি ভালো রশি দিয়ে দেখো তো। হ্যাঁ, এগুলো নিতে হবে, কারণ এগুলো কিন্তু উল্টা দৌড় দিবে, কারণ যেহেতু মহিষগুলো অন্যগুলো রয়ে গেছে সাথে, এগুলো থেকে গেলে না, এটা নিতে গেলে আবার উল্টা পাবে, এই যে লাঠি লাগবে। হ্যাঁ, এটা বড়, এটা দিলাম না। এটার মাংস মনে করো 1/2 মন বেশি হবে আশা করি এটা সাথে, কিন্তু এটা দিয়ে দিলাম। একটা করি, দেখি আগে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেষ হোক, একটু 1 মিনিট হবে। রশি ভালো রশি তো, ভালো রশি। আচ্ছা, নিতে পারলে যে ওইটা নিচ সামনে তো করতেই হবে, যেহেতু বিল্ডিংয়ের কাজ ধরছি, টাকা লাগবেই আমার, নিয়ে নিতে পারি। আচ্ছা, ওটা নিলে হয়তো কয়েকদিন লাগবে, 10-12 দিন 15 দিন পরে করবো। দিন যেহেতু তাড়াতাড়ি নিয়ে যান। হ্যাঁ, গুজরাটি মহিষ এটা বলা হয়, শিং বাঁকা। এই মহিষগুলো আমি জামালপুর নান্দিনা হাট হতে ক্রয় করেছিলাম। ওখানে একটা মহিষের হাট আছে ভালো, ওখান থেকে আমি এগুলো কিনেছিলাম। এই যে বের করছে মহিষটা, দেখতে পাচ্ছেন। আসলে যে কোনো মহিষ বা গরু বাহিরে বের করলে এটাকে দেখতে তুলনামূলক বড় লাগে, ঘরের ভিতরে যখন থাকে তখন বোঝা যায় না এটা। আসতে, হ্যাঁ ওদিন, হ্যাঁ হ্যাঁ। এইটা দেখতে পাচ্ছেন মহিষগুলো যে দৌড় দিচ্ছে। এই যে আমার পাশে বিল্ডিং এর কাজ চলছে, বিল্ডিং এর প্রচুর পরিমাণ লোহা। হ্যাঁ, ছোটটা দেখতে পাচ্ছেন। জোড়া মহিষটা ঘরে থাকার কারণে এটা দৌড় দিয়ে আবার ঢুকে যাচ্ছে, আবার আইসা পড়বো। যদি আপনার গাড়িতে উড়াইতে পারতেন তাহলে ঠিক আছিল, হাঁটায় নিতে গেলে না, আবার দেখবেন দৌড় দিবে, উল্টা দৌড় দিবে। এই জন্য মনে হয় মহিষের নাক
ফোঁটা করে, অনেকে বড়া বলে, অনেকে নাকি বলে, কারণ এটা যে শক্তি, এদের সাথে শক্তি করে পারা খুব কঠিন। হ্যাঁ, লাঠি লাঠি দরকার। হ্যাঁ দেখছেন, তুলনামূলক মহিষটা অনেক বড় লাগছে। আমি হিসাব করেছি 6 মণ থেকে 6.5 মণ মাংস থাকতে পারে, 6 মণ বা 6.5 মণ। কি মনে হয় তোর? হ্যাঁ, না 6 মণ, 6.5 মণ এরকম হতে পারে। মহিষটা নিয়ে গেল। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।